আমাদের নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যদি সসম্মানে জামিনে মুক্তি দেওয়া না হয়, ঢাকা ৬ আসনের সর্বস্তরের জনগণ দলমত নির্বিশেষে কঠোর আন্দোলন সংগ্রাম করে জেলের তালা ভেঙে মুক্তি করার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আজকে ইশরাক হোসেনকে জেলে পাঠানোর মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে বাংলাদেশে কোনো আইনের শাসন নেই, আদালত নেই, কোনো সরকার নেই। আমাদের প্রিয় নেতা ঢাকা মহানগর দক্ষিণের জনতার মেয়র জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আপনারা জানেন অবৈধ সরকারের অবৈধ পেটোয়া বাহিনীর সাজানো মামলায় তাকে আসামি করা হয়েছিল। উচ্চ আদালত থেকে আমাদের নেতা আগাম জামিন নিয়েছিলেন। গতকাল জজ কোর্টে প্রেস বেল করার জন্য গিয়েছিলেন। এই দেশের চলমান আইনের প্রতি শতভাগ শ্রদ্ধা এবং বিশ্বাস করে ন্যায় বিচার পাওয়ার আশায় আদালতে গিয়েছিলেন। সারা দেশবাসী দেখেছে বর্তমান সরকার এবং তার সাধারণ প্রশাসন আদালত আজকে আওয়ামী লীগের সংগঠনে পরিণত হয়েছে। বাংলাদেশে যদি ন্যায় বিচার থাকতো, বিচার ব্যবস্থা যদি স্বাধীন হতো, আমাদের নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নির্দোষ বিনা দোষে অবৈধ আদালত তাকে জেলে প্রেরণ করতো না। আজকে ইশরাক হোসেনকে জেলে পাঠানোর মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে বাংলাদেশে কোনো আইনের শাসন নেই, আদালত নেই, কোনো সরকার নেই। আমরা আজকে এই বিক্ষোভ পূর্ব সমাবেশ থেকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমাদের নেতা ইশরাক হোসেনকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আর যদি অবিলম্বে আমাদের নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মুক্তি না দেয়, ঢাকা ৬ আসনের জনগণ এই অবৈধ সরকারকে দাঁত ভাঙিয়ে জবাব দিয়ে মুক্তি চাই, মুক্তি 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 চাই, তালা ভাঙবো, অবিলম্বে যদি আমাদের নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যদি ন্যায় বিচার না করা হয়, যদি তাকে সসম্মানে জামিনে মুক্তি দেওয়া না হয়, ঢাকা ৬ আসনের সর্বস্তরের জনগণ দলমত নির্বিশেষে কঠোর আন্দোলন সংগ্রাম করে জেলের তালা ভেঙে মুক্তি করার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমাদের এই বিক্ষোভ পূর্ব সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করলাম। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে আরিফ ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। মিছিল করলাম। মিছিলে আজকে উপস্থিত ছিলেন আমাদের ঢাকা মহানগরের অন্যতম নেতা জনাব সাব্বির আহমেদ আরিফ। এখানে উপস্থিত ছিলেন